ক্যানভাস, দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে গ্রাফিতি ও প্রতিবাদের ভাষা। রং তুলির আঁচড়ে নানা ধরনের চিত্র ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ শহরের কেরির মোড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস আলী। বিস্তারিত জানবো তার কাছ থেকে। আব্বাস, জানাবেন দেয়ালে কি কি চিত্রকর্ম স্থান পেয়েছে আর শিক্ষার্থীরা কি বলছেন? উজ্জ্বল, গত 5 তারিখের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব তুলে নিয়েছে। আবার কেউ রাষ্ট্রে লুট হয়ে যাওয়া মালামালগুলো সংরক্ষণে পুনরুদ্ধারের চেষ্টা করছেন। তবে আমরা দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি স্বেচ্ছাসেবী, আনসার এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও আসলে এই অংশ নিয়েছে। তবে এই বৈষম্য বিরোধী ছাত্রদের একটি অংশ আসলে আন্দোলনের সময় ঘটে যাওয়া বিভিন্ন যে স্মৃতিচিহ্ন রয়েছে সেগুলো আসলে রং তুলির মাধ্যমে দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। আমি এখন অবস্থান করছি নওগাঁ শহরের কেডির মোড়ে। আর এই মোড়ের পাশে রয়েছে বালিকা বিদ্যালয়, যেখানে আপনি দেখছেন যে আসলে শিক্ষার্থীরা রং তুলি হাতে নিয়ে তারা দেয়ালে দেয়ালে বিভিন্ন ছবি আসলে অঙ্কন করছেন। যেই ছবি তারা অঙ্কন করছেন, কেউ আসলেই তারা অভিজ্ঞ না, আসলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আসলে এখানে অঙ্কন করছেন। তাদের মধ্যে কেউ আসলে পেশাদার নয় বলে তারা জানিয়েছেন। আমরা দেখেছি যে আসলে এই আন্দোলনের সময় যেসব ঘটনা ঘটে গেছে সেই স্মৃতিচিহ্নগুলো তারা দেওয়ালে ফুটিয়ে তুলছেন। আমরা দেখেছি যে বাংলাদেশের পতাকা কেউ অঙ্কন করছেন, কেউ আসলে অঙ্কন করছেন যে হেলিকপ্টার থেকে কিভাবে ভবনের উপর একটি শিশুকে গুলি করা হত্যা করা হয়েছে সেই ছবিও তারা অঙ্কন করেছেন। একটি খাঁচায় বন্দি পাখি আসলে কিভাবে মুক্ত হয়েছে, বা একটি পাখি শিকল ভেঙে কিভাবে মুক্ত হয়ে আকাশে উঠছে সেই ছবিগুলো তারা এখানে অঙ্কন করছেন। আবার আমরা দেখেছি যে কবি সাহিত্যিকদের বাণীও তারা এই দেয়ালগুলোতে অঙ্কন করতে আমরা দেখেছি। তবে 24-এর যে জুলাই মাসে যে স্মরণীয় করে রাখার জন্য তারা আসলে এই সব ছবি এবং তারা এখানে এই গ্রাফিতিগুলো অঙ্কন করছেন। এই গ্রাফিতির পাশাপাশি আমরা দেখেছি যে দেয়ালে দেয়ালে আসলে ক্যালিওগ্রাফি যেগুলো রয়েছে সেগুলো আসলে তারা অঙ্কন করেছেন। তবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে তারা বলছেন যে একটি স্বাধীন দেশ তারা ছিনিয়ে এনেছে, আর এই স্বাধীন দেশে তারা স্বাধীন মতো আসলে এই চিত্রাঙ্কন তারা অঙ্কন করছেন। আমরা দেখেছি যে শহরের বিভিন্ন মোড়ে এবং দেয়ালে দেয়ালে প্রায় 30টি জায়গায় তারা আসলে এই চিত্রাঙ্কনগুলো অঙ্কন করছেন। শিক্ষার্থীরা বলছেন যে তারা আসলে এই জুলাই মাসকে স্মরণীয় করে রাখতেই তারা এই স্মৃতিচিহ্ন রাখছেন এবং তারা নিজেদের অর্থায়নে তারা এইগুলো আঁকছেন বলে জানিয়েছেন। তবে এই ছিল আমার কাছে এই নওগাঁ থেকে সবশেষ। নওগাঁয় শিক্ষার্থীদের চিত্রকর্ম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন